আমি মোহাম্মদ আবুল বাশার। সবুজ শরীফ আমার মামাতো ভাইয়ের ছেলে। সবুজ শরীফ ইতালি প্রবাসী, একটা জায়গা কেনার উদ্দেশ্যে দেশে এসেছিল। তার ইতালিতে একটা পারিবারিক ঝামেলা ছিল। তো গত 29শে জানুয়ারি শ্রীনদীর ইউপি সদস্য আজম খান তাকে ডেকে এনে ঝামেলা সারিয়ে দেবে বলেছিল। সেই উদ্দেশ্যে তিনি বাড়ি এসেছিল, কিন্তু তাদের অসৎ উদ্দেশ্য বুঝতে পারেনি। তাকে ডেকে এনে আজম খান, টিটু খান, সান্টু খান, খোকন শেখ সহ অজ্ঞাত 15-20 জন তার উপরে নামাজের সময়, মাগরিবের নামাজের সময় সবাই নামাজে ব্যস্ত, সেই সময় তাকে হত্যার উদ্দেশ্যে সকলে মিলে তার উপর আক্রমণ করে, তার মাথায় আঘাত করে, এলোপাতারি রড দিয়ে বিভিন্নভাবে তার উপর অমানসিকভাবে নির্যাতন শুরু করে। তো মহিলারা যখন চিৎকার করে বাড়ির, তখন তারা পালিয়ে যায়। থানায় মামলা হয়েছে। আমরা বলবো যে এই শ্রীনদীর কতিপয় ব্যক্তি শুধু এবার নয়, বিগত দিনে হাসান কাদের নিরীহ জনগণের উপর অত্যাচার, নির্যাতন, চাঁদাবাজি করেছে। এর পূর্বে প্রায় 1 কোটি টাকা আমাদের দেশ থেকে চাঁদাবাজি করে নিয়েছে। আপনাদের উদ্দেশ্যে বলবো এবং আইন শৃঙ্খলার বাহিনীদের উদ্দেশ্যে বলবো, আমাদের হাসানকান্দি ইসিপুর ইউনিয়ন শান্তিপ্রিয়। ওই শ্রীনদী এলাকার এর আগেও কতিপয় ব্যক্তির সন্ত্রাসমূলক কার্যকলাপের কারণে আমাদের ইউনিয়নের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আগামী দিনে আমরা যাতে শান্তিপ্রিয়ভাবে বসবাস করতে পারি, সেই জন্য আমি আইন শৃঙ্খলার প্রতি উদাত্ত আহ্বান ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। আমার সকলেই প্রবাসী, তার বাদী হয়েছে তার নানি। তার নানি এখন আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবে। বলেন কি হয়েছিল আর আপনারা কি চান? বাগান এই যে ওই নাতি মনে করে যে আমার এই আইসে আইয়ে কয় নানি এই যে ডাবে আইজুম খাই বলে এই সারিয়ে দেবো তা দেউ এর ভিতরে বাজান আইয়ে মনে কর ডুব ডুবে মানুষ একবারে তো না দিল। এখন আমরা বিড়ি মানুষ কী করবো? এই অগো সবুজ বাড়ির মানুষ সব নামাজে গেছে, তাও কোনো খবর নেই। এরপর বাবা যা ইচ্ছে নয় তাই করছে। মনে করে যে ওই যে রক্ত আছে, আমি তো কোনো কিছু করতে পারি না বাবা, আমি বুড়া মানুষ, আমি সেই আদা মরা। হ্যাঁ সে তো মনে কর তারাই আবার আগে মামলা করে, ওরা বাজান সন্ত্রাসী চাই ও বড়। এখানে তবু কাছে তোরা আমরা আগে আলো বিচার তো নাই করতে পারে না গো, তোর কাছে বিচারের দিনে গেছি বাবা, হাউসের দিনে তোর কাছে যাই নাই বাবা। হ্যাঁ তোরা আল্লাহর দিক চাইয়ে এই বিচারটা তোর কাছে চাই বাবা। এই দেখ আমার এখানো গোতর কাছে যা করছে অত্যাচার বাজান, হ্যাঁ কর মতন না। হ্যাঁ বাচ্চা সারা তো তারা বাড়ি আসলো না, তারা বাড়িতে আসলো না। ঘটনার সময় আপনি কোথায় ছিলেন? আমি ওর হাতেই আসছিলাম বাজান। এই বাসায় ছিলেন? আপনি দেখছেন কে কে এই ঘটনা ঘটাইছে? ওই যে আইজম খা বাগান, আমি অত বড় চিনি বাজান। তার হাসে ওই টিটি খাওয়া ওরাই তো মেন, ওরা দুই ভাই। কি করছিল আপনার ছেলের সাথে? কি হয়েছিল আপনার নাতির সাথে? কি ঘটনা ঘটছিল? গছল ওই যে এই পাবে টাকা পাবে না, ওই সবুজ শরীর টাকা পাবে, এই টাকা দেয় না চাইতে গেছে। সে কইছে আমরা হারিয়ে দে, মানে আইজনকা কইছে আই ওরা হারিয়ে ওরা আরো মানুষ নিয়ে আইসে ওরা মারতে পারবেন। আচ্ছা কজন আইছিল মারতে? মা আইসে বাজান 15-16 জন তো হবেই, 16 জন। এর মানুষ তাদের হাতে কি লাঠি ছোটা ছিল না তারা আইসা লাঠি ছোটা পাইছে আপনি দেখছেন? ওরা তো ই করে আইসে বাজান, নাককরম করে আইসে মারতে নিগে। আচ্ছা ওইগুলো নিয়ে আসছিল তারা সাথে করে? আইসিনি, হ্যাঁ ওরা তো হুদে আইসিনি। ওরা বাজান পুলিশ মারা পেলার, তুই জানোস তোরা? হ্যাঁ তোর কাছে যে বিচার হয় বাজান এই চাই, সবুজের বিচারের মানুষ নেই। বাচ্চা ছাড়া বুড়ো বাচ্চা তো বাড়ি নেই, চাচারা বুড়ো দূরে, তারা কি করতে পারে?
ঘটনা কি বারে ছিল, এটা কত তারিখ বলতে পারবেন চাকি আপনি? এই যে না আমার প্রথম নক্কি আর মন নেই দাদা। আচ্ছা, খালি দেশবাসীর কাছে এবং এদের কি নিয়ে বাদাবাদি? একটু পিছিয়ে আসেন। টাকা বাজার টাকা এটা তো বলছে, উনি এখন খালি সরকারের কাছে আইনের কাছে কি চান? এ বিশেষ চাই বাজার তোরা যা কস বাজার আমি এই যে এই ঘরেই ডাকাতিটা হয়েছে না? ডাকাতি, ভাঙচুর, লুটপাট এগুলো ঠিক করছে। শুধু কি এই রুমেই? না, সব রুমই তো চলেন দেখি। না, পারিবারিক দ্বন্দ্ব ছিল। পারিবারিক দ্বন্দ্ব। না না, তার ব্যক্তিগত পারিবারিক সম্পর্ক। যারা এই ঘটনা ঘটাইছে তারা নাকি তার চাচা শ্বশুর, তার চাচা শ্বশুর এবং তাদের আত্মীয় স্বজন। চাচা শ্বশুর এবং আত্মীয় স্বজন।